সংসারে এমন এমন লোক দেখা যায় যারা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য সংসারটাকে ধ্বংস করে ফেলায়। কিন্তু সব ভাইরা কিন্তু এক হয় না। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। হয় ভাই, না হয় দিদি, দুই দিদি বোন থাকলে তাদের মধ্যে সাংসারিক অশান্তি সৃষ্টি হয়। এই সাংসারিক অশান্তিটা চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, কেউ সংসারটাকে মেরে নিজে বড় হয়ে যাব এই ধান্দাটা সে করে, এবং সে টাকা পয়সা জমিয়ে নেয়, সব কিছু করে। পরবর্তী পর্যায়ে সে পৃথক হয়ে দাঁড়ায়। এইবার সে বড় অংশটা ভাগ করে নিয়ে লোককে দেখায় যে আমি বিরাট বিরাট কাজ করছি, কিন্তু আসলে সে কোনো কাজ করছে না। হ্যাঁ, সে নিজে কিচ্ছু করে না, অপরের কাছ থেকে জিনিসপত্র নিয়ে সে বড় হয়ে লোককে দেখায় যে আমি এই সমস্ত কাজ করছি, কিন্তু সে কিছু করে না। সংসারে তার কোনো দায়িত্ব নাই, অথচ দেখা যায় সে বিরাট কিছু দায়িত্ব করছে। হ্যাঁ, এই ক্যাটাগরির লোক এখন বর্তমানে খুব বেশি হয়ে গেছে। হুম, তারা বাবা মাকে জ্বলায়, আত্মীয় স্বজনকে জ্বলায়, আদার্স অন্যান্য বিভিন্ন টাইপের লোকদিকে সে জ্বলায় এবং নিজের অসম্মানিত হয়। কিন্তু এই অসম্মান যে সে নিজে হচ্ছে, সে কিন্তু বুঝতে পারে না। লোকেরা পাঁচ মুখে পাঁচটা কথা বলে থাকে, কিন্তু সে এইগুলোকে গ্রাহ্য করে না। এরা হচ্ছে দু কান কাটা লোক। বর্তমানে সংসারের মধ্যে এই দু কান কাটা লোকের পরিমাণ কিন্তু ছেয়ে গিয়েছে, যারা ব্যক্তিগতভাবে, হ্যাঁ, এইরকম ধরনের, তারা কিন্তু কোনোদিনই বুঝতে পারে না নিজের আত্মসম্মান বোধটা। হ্যাঁ, সম্মান নিতে গেলে মানুষকে ত্যাগ স্বীকার হচ্ছে বড় করতে হবে। ত্যাগ স্বীকার না করলে ভোগ জীবনে কোনোদিন আসবে না। কোটি কোটি টাকা থাকলেও যদি ত্যাগ না থাকে, সে ভোগ করতে পারবে না। এবং এমন একদিন আসবে, সে ওই টাকা পয়সা ছেড়ে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। তখন তার আত্মা গাছতলাতে গিয়ে কোনো গাছে দাঁড়িয়ে থাকবে। হয়তো অন্য তার টাকা অন্য কেউ তুলছে, সে অশরীরী আত্মা তখন সেই দেখে, শালা আমার টাকাটা কোথায় গেল, কে আমার এই টাকা ব্যাংকে তুলছে। হয় সে ব্যাংকে বসে থাকবে, তার কোটি কোটি টাকা সম্পত্তি হয়তো পড়ে আছে, সেইখানে কোনো নিম গাছতলা গিয়ে বসে থাকবে। শালা আমার কোটি কোটি টাকার সম্পত্তি, আমার দেহ নাই, আমার আত্মা আছে, এই টাকা ভোগ করবে। বহু চিন্তা ভাবনা করে, তার জন্ম হয় না। এই জন্ম হতে গেলে মানুষকে অনেক ত্যাগ স্বীকার বর্তমানে বডি থাকা অবস্থায় মানুষকে করে যেতে হবে। জন্ম হবে, কিন্তু যদি ত্যাগ ধর্ম বজায় রাখে, ত্যাগ না করে ভোগ না করে যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তার জন্ম হতেও অনেক টাইম লাগে। 10 বছর পর তার জন্ম হয়। হ্যাঁ, এই জিনিসগুলো মানুষ ভাবে না। পাপ কর্ম মানুষের লিপ্ত হয়, কিন্তু পাপ করলে মানুষের ছাড় নাই। যখনই সে পাপ করবে, তার অন্তরের ভেতর থেকে যে একটা আত্মা আছে, সে তাকে বাধা দান করবে। এগুলো মানুষ কোনোদিনই মনে রাখে না, মনে রাখার চেষ্টা করে না। ভালো মানুষ হতে হবে, এবেল মানে এবেল ক্যারেক্টার হতে হবে, ভালো ক্যারেক্টারের মানুষ হতে হবে। তবে সেই পৃথিবীতে ভালো মানে মানুষ হিসাবে পরিগণিত হবে। নিজেকে ভালো হতে হবে। অপরে কে খারাপ, অপরে কী করলো, অপরে বড়লোক হলো, অপর মন্ত্রী হলো, নেতা হলো, হ্যাঁ, কি এইসব দেখতে গেলে হয় না। নিজেকে ভালো হতে হবে। কে কী হচ্ছে সেই সব দেখতে গেলে কোনো প্রয়োজন নাই। কে ডাক্তার হচ্ছে, কে ইঞ্জিনিয়ার হচ্ছে, ওসবের প্রয়োজন নাই। নিজে ভালো মানুষ হও। এই জিনিসগুলো মানুষের ক্ষেত্রে থাকতে হবে, তবেই মানুষ মানুষ মতো মানুষ হবে। হ্যাঁ, এইটুকু আমার বলা। হ্যাঁ।